নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা বঙ্গনারী হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আবারও আপনাদের কাছে চলে এসেছি থোড়ের একটা রেসিপি নিয়ে। ভীষণই সহজ কিন্তু দারুণ সুস্বাদু একটা থোড়ের রেসিপি। তবে এই রেসিপিটা বানানোর আগে প্রথমে থোড়টাকে কেটে নিতে হবে। অনেকেই মনে করেন থোড় কাটটা একটু শক্ত কাজ, কিন্তু মোটেই সেরকম না। এরকম গোল গোল চাকতি করে কাটতে হবে, আর তার সাথে এর মধ্যে থেকে যে আঁশটা বেরোচ্ছে, এই দেখুন, এটাকে হাতের মধ্যে ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঁশটাকে বের করে নিতে হবে। ব্যাস, এটাই বেশি একটু ধৈর্যের কাজ। এরপর আমরা এই গোল গোল চাকতিগুলোকে যেরকম করে ঠিক আলু ভাজা কাটি সেরকম করে কুচিয়ে নেব। ব্যাস, তাহলেই থোড় কাটা হয়ে গেল। ভীষণই সহজ পদ্ধতি, কোনো সমস্যা হয় না এটা কাটতে। আপনারা অনায়াসে বাড়িতে এটা কেটে ফেলতে পারবেন। থোড়টা কাটা হয়ে যাওয়ার পর আমরা থোড়টাকে প্রথমেই সেদ্ধ করতে দিয়ে দেব। তার জন্য নিয়ে নিচ্ছি প্রেসার কুকার। প্রেসার কুকারে থোড়টা নিয়ে থোড়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। খুব বেশি পরিমাণে জল দেব না, কারণ থোড়ের এই জলটা আমরা ফেলবো না, এটা আমরা রান্নাতে ব্যবহার করব, কারণ এটা খুব উপকারী। জলের সাথে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। তারপর থোড়টাকে সেদ্ধ বসিয়ে দেবো প্রেসার কুকারে। শুধুমাত্র 2টো সিটি দিলে পরেই থোড়টা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা প্রেসার কুকারে না দিয়ে এই জায়গায় থোড়টাকে কড়াইতেও কিন্তু সেদ্ধ বসাতে পারেন। সেক্ষেত্রে একটু চেক করে দেখে নিতে হবে যে থোড়টা কখন সেদ্ধ হচ্ছে। এই যে থোড়টা আমার এখন সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের মধ্যে ভেপারটাকে বার করে দিয়ে পুরোপুরি থোড়টা খুলে দেখে নেব একবার যে সেদ্ধ হয়েছে কিনা। আমি হাত দিয়ে একটু এরকমভাবে দেখে নিচ্ছি। দেখুন, থোড়টা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমাদের একটা কাজ করতে হবে। থোড়টা ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু হাত দিয়ে চটকে নিতে হবে। যেহেতু থোড়টা গরম, তাই আমি সেই কাজটা করতে পারছি না। এরপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আমি প্রথমেই বড়ি ভেজে নেব। ভালো করে বেশ লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়িগুলো এখন ভাজা হয়ে গেছে। বড়িগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 টিস্পুনের মতো 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি পরে আলাদা করে আর কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, এটাতেই যা ঝাল হবে সেটাই। ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে আলুগুলোকে সরু সরু করে কুচিয়ে রেখেছি, ঠিক যেরকমভাবে আলু ভাজার সময় কাটা হয় সেরকমভাবে। এরপর আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আরও একবার নাড়াচাড়া করে আলুটা একটু ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব, মানে যতক্ষণ পর্যন্ত না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তার আগে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়, মানে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা থোড়টা। আমি জল শুদ্ধই পুরোটা দিয়ে দিলাম থোড়টা। দেখুন, বলেছিলাম না থোড়টাকে হাত দিয়ে একটু চটকে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ। এরপর আলুর সাথে থোড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে রান্না করতে থাকতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা পুরোপুরি টেনে যায়, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর থোড় আর আলুটা মিলিয়ে বেশ একটা মাখো মাখো ভাব তৈরি হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে। মাঝে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। থোড় রান্নায় কিন্তু চিনিটা অবশ্যই দেবেন। চিনি না দিলে থোড় রান্না খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি যেরকম এখানে 1 থেকে 1.5 চামচের মতো চিনি ব্যবহার করেছি। মাঝে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, জলটা প্রায় টেনেই এসছে। ঠিক এরকম সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলোকে আমি হাত দিয়ে এরকমভাবে ভেঙে দেব খানিকটা। খানিকটা গুঁড়ো করে বড়িগুলোকে এই থোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িটা দিয়ে দেওয়ার পর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই দেখবেন জলটা একদম টেনে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসছে, ঠিক যেরকম আমি চাই সেরকম। এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেবো এটাকে 5 থেকে 7 মিনিট। আর তারপর একটা সার্ভিং বোলে তুলে নিয়ে গরম গরম এটাকে পরিবেশন করব।
আশা করি আমার আজকের থোড়ের এই খুবই সহজ কিন্তু সুস্বাদু রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।